এখানে হুমায়ুন স্যারের বাসা কোনটা? এটা 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 কি? তো ফাইনালি গাইস আমরা এখন যাব হুমায়ুন স্যারের বাসায় যাওয়ার জন্য। এক ভাই আমাদেরকে নিয়ে যাইতেছে সাথে। তো আমরা বেলডাঙ্গা থেকে যাচ্ছি আর কি। হুমায়ুন স্যারের বাসা কোথায়? জায়গার নাম কি? ওটির জায়গা মানখার, মানখার। শক্তিপুর মানখার। শক্তিপুর। যাই হোক, আল্লাহ পাক যাতে আমাদের ভালোভাবে পৌঁছায়, দেখা করতে পারি। যদি ঘরে থাকে হয়তো দেখা হইতে পারে। তো চলেন যাই, দেখা যাক। এখান থেকে দাদা কত টাইম লাগবে আরো? আর এখান থেকে 10 মিনিট। 10 মিনিট। তো আমরা হুমায়ুন স্যারের বাড়িতে যাইতেছি। তো আমরা এরকম নৌকা কোনোদিন উঠি নাই, আজকে ফার্স্ট উঠলাম। দেখেন এই নৌকার মধ্যে বাঁশ দিয়া এখানে আহ ভোট বানানো হয়েছে। আমাদের ওখানে জাহাজ বলে আর কি। জাহাজের কামটাই নৌকা দুটো করতেছে। বাবু, ইউটিউবে তোমার বাসা কোথায়? আমার বাসায় না কলিতাপাড়া। 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 হ্যাঁ। অ্যাকচুয়ালি আমরা আসাম থেকে এসেছি, বুঝছো? এখানে হুমায়ুন স্যারের বাসা কোনটা? এই সামনে আছে এইখানে এইটা। এইখানেই। এটা এটা হ্যাঁ এটা কি? হ্যাঁ এইটা। তাহলে আমরা অলরেডি হুমায়ুন স্যারের বাড়ির সামনে আছে আর কি, না? হ্যাঁ। আহ, তোমার নামটা কি ছিল? আমার নাম এমডি হারিত শেখ। তোমার নাম? ওয়াসিম আকরাম শেখ। আমার নাম হলো লালচান ভাই, ফেসবুক থেকে তুমি দেখতে পারবা। তো গাইস, এখন আমরা স্যারের বাড়ির সামনে আছি আর কি, তারপরে দেখাবো নেক্সট। তো ফাইনালি গাইস, আমরা হয়তো এই বাবরি মসজিদ নির্মাণ থেকে হুমায়ুন স্যারের বাড়িতে যাইতেছিলাম এবং আইসি, কিন্তু বাড়িটা দেখছি আমরা ওখানে আসার পরে। এই দাদার লগে খবর পাইলাম যে ইমার্জেন্সি একটা মিটিং ছিল, তো স্যার চলে গেছে। তো এই বিষয়ে অল্প দাদা কিছু কর। স্যার ইমার্জেন্সি মিটিং ছিল, বেরিয়ে গিয়েছে, তার জন্য দাদাদের সঙ্গে এখন আর মোলাকাত হলো না। নেক্সট টাইমে আসবে, দাদা স্যারের সঙ্গে মোলাকাত করবে। আর আপনারা বাবরি মসজিদ দেখতে আসবেন, হ্যাঁ, অবশ্যই আসবেন। আর এই দাদারা এসছিল, আমার ঘরেও এসছে, আর স্যারের সঙ্গে দেখা হয়নি, জরুরি মিটিংয়ে বেরিয়ে গিয়েছে। নেক্সট টাইমে এলে দেখা হবে। আর স্যারের ঘর আপনার ঘর কত ডিফারেন্স? এখান থেকে এই কিছুটা 1 কিলোমিটার হবে। তো গাইস, শুনতে পেলেন। আর যখন স্যারের সাথে আমাদের দেখা না হলো, তখন এই দাদা আমাদেরকে নিয়ে এসে দেখেন এই যে 4 আইটেম করছে। তো দাদা বলে আসামে যায়, ছোটখাটো ব্যবসা হয়তো করে। তো দাদার জন্য তাহলে দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, জানি পরবর্তী নেক্সট আসলে জানি এই স্যারের সাথে আমরা দেখা করতে পারি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ।